রাখবো, অপেক্ষা করছি, এখনো আসার নাম নেই। 4:15 বাথরুমে লাগেজ রেখে দিয়ে বেরিয়ে গেল। আজ 10ই জুন 2026, জিএমবিএনের এই ক্লকরুমের সামনে দাঁড়িয়ে ভোর 4টে থেকে অপেক্ষা করছি কখন লোক আসবে। 4:20, ওই তো এতক্ষণে আসছে। লাগেজটা জিএমবিএনের ক্লকরুমে রেখে দিলাম। প্রতিটা লাগেজ পিছু পড়লো 100 টাকা করে। ওই দূরে এক টুকরো চাঁদ আর মা মন্দাকিনীর অবিরাম স্রোতের শব্দ অদ্ভুত এক শান্তিতে ভরিয়ে দিয়েছে মনকে। আর এই অনুভূতির সাথে নিয়ে গৌরীকুণ্ড থেকে পা বাড়াচ্ছি বাবা কেদারনাথের উদ্দেশ্যে। কাজীর আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম বাবা কেদারনাথ। কেউ ডাকছে নাকি? বাবা কেদারনাথের উদ্দেশ্যে। ওইখানে থাকেন বাবা। চলে যাচ্ছে এখন এই জিএনবিএনের রুম। ছিলাম এখানে। রিসেপশন। জিএনবিএনের কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটাই উঠতে হবে। হচ্ছে রিসেপশনে, হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে তারপর যেতে হবে। এখন আমরা বাবার উদ্দেশ্যে রওনা দেব। এখন চললাম ফুল এনার্জি নিয়ে। এখন থেকেই ভিড় দেখো তোমরা, মানুষের 4:30, তবু মানুষের ভিড় দেখো। এমনি করে ঘোড়াওয়ালাদের সাথে যেতে হবে। এক পাশে ঘোড়া, এখন একটু সমতল আছে, এই সময় যতটা পারি ওভারটেক করে এগিয়ে যাবার চেষ্টা করব। ঘোড়ার দৌড়াত্ম শুরু। এই পাহাড়, এইটুকু পোর্শন পেরিয়েছি। এই হচ্ছে ঘোড়ার দৌড়াত্ম। এখনো অনেকটা পথ, এই তো সবে শুরু। কত মানুষ, কত ঘোড়া। এই গেটের কাছে এই জায়গাটা হচ্ছে ঘোড়া বা পনি করার মেন জায়গা। যারা ঘোড়া বা পনি করে বাবা কেদারনাথের দর্শন করতে চান তারা এখান থেকে করতে পারেন। এখান থেকে করলে 3200 থেকে 3500 মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, কেদারনাথ 15 জঙ্গল চটি 3.50। মেন যাত্রা শুরু হলো গৌরীকুণ্ডের গেটওয়ে থেকে। গৌরীকুণ্ডের গেটওয়ে থেকে মেন যাত্রা শুরু হলো। এইবার যাত্রা শুরু। ওই পেছনে গৌরীকুণ্ডের গেটওয়ে। শ্রী কেদারনাথ 15, জঙ্গল চটি 3। দারুণ সুন্দর জল যাচ্ছে। এখানে লেখা রয়েছে জঙ্গল চটি ওখানে 2.5 কিলোমিটার, গণেশ চটি 11 আছে। সুলভ শৌচালয় সুবিধা আছে, এখানে টয়লেট করে নিতে পারেন। এই উঠে এখনো জঙ্গল চটি আসিনি। হেলিকপ্টারে পৌঁছে গেল। हाँ पीछे एक और है नहीं आ रहा है उतना अच्छा। हेलीकॉप्टर पहुंच गया इतना जल्दी। হেলিকপ্টার পৌঁছে গেল। আমরা এখন হাঁটছি, সবাই হাঁটছে, হেঁটে হেঁটেই যাব। কি সুন্দর গাছটা, দারুণ সুন্দর জঙ্গল। এইসব এবার এগিয়ে যাচ্ছি। এখনো দেখাচ্ছে মাইলস্টোন 14 কিলোমিটার। এই হচ্ছে দর্শনার্থীরা আসছে। এখন 5:30 বেজে গেছে, ভোর 5:30। সূর্যের দেখা পেয়েছি। সুন্দর ভিউ পয়েন্ট। সুলভ শৌচালয় রয়েছে।
এখান থেকে আবার বাঁক নিতে হবে। সুলভ শৌচালয় উত্তরাখণ্ড। ওই ভিউ পয়েন্ট থেকে উঠলাম। ছোট্ট ছোট্ট মানুষরা রয়েছে। ওই দেখো পাহাড়, ওইদিকে ওই হচ্ছে, ওখানে আমার বাবা থাকেন। এখন চলে যাবো এই ওখানে। তো চিরবাসা মেডিকেল রিলিফ পোস্ট। এটা হচ্ছে চিরবাসা ভৈরবনাথ। এতে বাবা ভৈরবকে প্রণাম করে আবার এগোবো। এই যে যাচ্ছে রাজামশাই লোকের কাঁধে চেপে পুণ্য কামাতে। কেদারনাথ 13 দেখাচ্ছে মাইলস্টোন, কিন্তু আদৌ কি 13? ওয়াও, একটা ওয়াটারফল। বিউটিফুল ওয়াটারফল। বাবারে, এদের জ্বালাতন আর পারি না, জান কয়লা করে দিচ্ছে এই যে জ্বালাতনে। চিরবাসা থেকে কিছুটা এগিয়ে দারুণ সুন্দর এই ওয়াটারফল। চিরবাসা থেকে কিছুটা এলাম, তারপরে যেখানে মাইলস্টোনটা আছে 13 কিলোমিটার লেগে। ব্রেকফাস্ট করছি এখানে, চা, পার্লেজি বিস্কুট, ম্যাগি আসছে। তারপরে যে ম্যাগি নিয়ে নিয়েছি, যে ম্যাগি আর তোমাকে দেখা আমার এই আলুর পরোটা আর এই চা। মানে মোটামুটি 4 কিলোমিটার মতো উঠেছি, অনেকটা পথ যেতে হবে। চললাম ধীরে ধীরে। ম্যাগি, পরাঠা, চা। চা 20 টাকা, পরাঠা 50 টাকা, ম্যাগি 50 টাকা, জল 50 টাকা। এবার আরও 13 কিলোমিটার বাকি আছে। হাঁটতে শুরু করলাম আরও 13 কিলোমিটার। এসে গেছি, এই হচ্ছে 1/4 এলাম, জঙ্গল চারটি পর্যন্ত চলে এসেছি। 4 কিলোমিটার পৌঁছালাম 4:30, এখন 6:30, 2 ঘন্টায় 4 কিলোমিটার। জঙ্গল চারটি পেরোচ্ছি এখন, 1/4 এসে গেছি, আরও 12 কিলোমিটার। হেলিকপ্টার। এসব মানুষগুলো এই যে পালকিতে নিয়ে যাচ্ছে 4 জন, কত কষ্ট, পেটের দায়। আজ উনি রানী মায়ের মতো বসে যাচ্ছেন। সমতল রাস্তা পাবো এবার, সমতল রাস্তা। ঘোড়া দৌড়াতো, বাপরে বাপ। এখানটা সমতল রাস্তা। হেলিকপ্টার। সমতল রাস্তা দেখো। এটা এতটা সমতল রাস্তা আছে, ওখান থেকে চড়ায় কতটা উপরে। জঙ্গল জেটটি পেরিয়ে এখানে কিছুটা সমতল রাস্তা পাবে, তারপরে আবার ওখান থেকে চড়ায়। হেলিকপ্টার তো প্রচুর চললো ভাই, ব্যাপক লাগছে, ব্যাপক। প্যাকিং করেছে, ঘোড়া আসছে পেছনে, ঘোড়ার শেষ নেই, ঘোড়ার জন্যই রাস্তা দিতে হবে। ঘোড়ার খুব দৌড়াচ্ছে ভাই, মানুষের জন্য আলাদা রাস্তা নেই। এখান থেকে আরও 11 কিলোমিটার, 1 কিলোমিটার করে যাব, 1 পয়েন্ট শেষ। যাও এসে 11 কিলোমিটার কিছু পরে দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে, একটা এদিকে
ব্রডকাট, এটা শর্টকাট। শর্টকাট মারবো, চেষ্টা করবো। ও মাই গড, হ্যাঁ আছে শুনেছো শর্টকাটস ক্যান কাট ইউর লাইফ শর্ট, শুধু শর্টকাটই নেবে। হচ্ছে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। ও মাই গড, थोड़ा भी खून गर्म हो रहा है। হচ্ছে রাস্তা। কি বলবো, এই ধরনের শর্টকাট দিও না, তাহলে কিন্তু শর্টকাটস ক্যান কাট ইউর লাইফ শর্ট। এর থেকে তো মনে হয় ওই রাস্তা দিয়ে আগে পৌঁছে যাবে ভাই। আরে নাবো না ভাই, যাও ওদিকটা দিয়ে নাবার কি কে নামছে? দরকার? ওই যে चलो भैया के ब्लॉग में जरूर डालिए कि शॉर्टकट मत हाँ, शॉर्टकट ले लो। अभी देखो शॉर्टकट। कमजोर दिल वाले इंसान शॉर्टकट मत लीजिए, सनसनी में देखिए। जय भोलेनाथ। এই হচ্ছে শর্টকাট। শর্টকাট নিয়ে এখানে একটু রেস্ট নিয়ে নিলাম, একটু শর্টকাট ওদিকে নিলাম। এবার চলো আবার এগিয়ে যাচ্ছি মহাদেবের নাম করে। শুনুন, শর্টকাট কমজোর দিল वाले इंसान শর্টকাট মত লো, শর্টকাট কিন্তু খতরনাক, বৃষ্টির টাইমে। তাই বলবো একটু লেট হোক আরামসে এসো, শর্টকাট নিও না। ফেলে দে না আমাদেরকে। প্রাচীন হনুমান চটি, এটা হচ্ছে প্রাচীন হনুমান চটি। প্রাচীন হনুমান চটি থেকে আরও 10 কিলোমিটার। এখানে ভীমবালি 1 কিলোমিটার, কেদারনাথ 11 কিলোমিটার, তাহলে ভীমবালি আরও 1 কিলোমিটার। দেখো হেলিকপ্টার চললো, আর এই চললাম আমরা হেঁটে হেঁটে সকল মানুষ। এখান থেকে আরও এই রাস্তাটা একটু সমতল, এরকম সমতল রাস্তা পাওয়া গেলে ভালো। পালকিতে যাচ্ছে, কত কষ্ট লোকগুলো। ওখানে টয়লেট আছে, সুলভ শৌচালয় আছে। এবার রাস্তাটা সিঁড়ি আছে, এবার একটু চড়া। 0.5 বেস ক্যাম্প 09, 10.5 লিঞ্চলি 3.5। এই রাস্তাটা ভালোই চড়া গেছে, দেখো এটা কিন্তু ভালোই চড়া গেছে। ভীমবালি এখান থেকে 0.5, এটা কিন্তু অনেক চড়াই রাস্তা, ঘোড়াই হচ্ছে। কেদারনাথ বলছে এখনো 10.5 কিলোমিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার। এখানে একটা ওয়াটারফল আছে। কেদারনাথ বলছে 10 কিলোমিটার। এই দেখো চার্ট দেখতে পাচ্ছ, এখান থেকে রামবাড়া হচ্ছে 1 কিলোমিটার, ছোটা লিঞ্চলি 2.50, বড়া লিঞ্চলি 5, কেদারনাথ হচ্ছে 10 কিলোমিটার।
কেদারনাথ 10। এখান থেকে লিনচলি 5 কিলোমিটার। জিএমবিএম এর বিমা কমপ্লেক্স এখানে। রেস্টুরেন্ট, রিসেপশন, ভীমা কমপ্লেক্স। ভীমবালি চলে এসেছি। ভীমবালিতে ভীমা কমপ্লেক্স। এখানে হনুমানজির মন্দির রয়েছে একটা। পুলিশ পোস্ট আর হনুমানজির মন্দির। 10 কিলোমিটার বাকি। এবার কিছুটা সমতল রাস্তা পড়বে। এই হচ্ছে ভীমভ্যালির পুলিশ পোস্ট, ওই হচ্ছে হনুমান মন্দির, আর ওই দেখো জিএনপিএন এর বিমা কমপ্লেক্স। ওখান থেকে সমতল রাস্তা দেখো। এখানে ভীমভ্যালিতে রেড চাট আছে। ঘোড়ার রেড চাট পাবে। হচ্ছে ঘোড়ার রেড চাট, পালকি রেড চাট। সমতল ডাউনও রয়েছে আবার। বাহ, ব্যাপক রোদ উঠেছে। কালকে যা দেখালো বাবা, আজকে দারুণ রোদ দিয়েছে। এটাই চেয়েছিলাম। মা কালীর কৃপায় বৃষ্টি হয়নি, মা কালী বলে দিয়েছিল। উড়ে সাবাস। এরপর সোয়েটার জ্যাকেট যা যা আছে। -1 ডিগ্রি টেম্পারেচার। দুটো ভাগে ভাগ করে যাচ্ছে। এটা সোজা, একটা হচ্ছে এটা ঘোড়া খাচ্চার হেতু পেদাল। কিন্তু এই রাস্তাটাই ভালো। এটা পুরোনো রাস্তা, এটা শর্টকাট। এটা একটু কম আর ওটা একটু বেশি রাস্তা। ওখানে রাস্তাটা, এই রাস্তাটা এই দিক থেকে যাচ্ছে। এটা ঘোড়া খচ্চর, কিন্তু মানুষও যায়। ওইখানটাতে মিশছে দেখো, ওই ব্রিজটাতে। আর এটাও গিয়ে ওখানেই মিশবে। ভীমভ্যালি থেকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য দুটো ভাগে রাস্তাটা ভাগ হয়েছে। একটা দেখো প্রথম ব্রিজটা, যেটা ঘোড়া খচ্চরে বললাম, আর একটা যে হেঁটে হেঁটে যাচ্ছি সেটা একটু শর্ট হবে। ওই রাস্তাটা যেটা ওই ব্রিজটাতে, ওই ব্রিজটা পরে হচ্ছে রামবাড়া। ভীমভ্যালি থেকে রামবাড়ার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আর এই ব্রিজের রাস্তা আর ওই ব্রিজের রাস্তা দুটোই কিন্তু রামবাড়া থেকেই মিশছে। এই হচ্ছে ওই রাস্তাটা যাচ্ছিল। ঘোড়া ওইদিকে যাবে কোথায়, এদিকেও ঘোড়া নিয়ে যাচ্ছে। ভীমভ্যালি থেকে বেঁকে যাচ্ছে। ওই দেখো, এই একটা ব্রিজ পেরোলাম। এই একটা ব্রিজ ঝুলছে ঝেলছে। তারপরে ওই ব্রিজটা পেরোতে হবে। উঠতে হবে দেখো, আবার উপরে উঠতে হবে চড়ায়। উঠে তো চলে এলাম ব্রিজটা পার করে। ওই দেখছে ব্রিজটা ওদিকে। এই রাস্তা দিয়ে এইবার চড়াই রাস্তা। এই হচ্ছে আবার ঘোড়াদের ভিড়। এখন রামবাড়া পেরোচ্ছি। রামবাড়াটা অনেক হাইট। রামবাড়া কিন্তু অনেকটাই হাইট। নিঃশ্বাস লাগছে প্রচুর।
রামপারা কিন্তু যথেষ্ট হাইট হয়। এগুলো সব পেরিয়ে এলাম। ওই ব্রিজটা পেরিয়ে রামপারা পৌঁছলাম, তারপরে তো আসল খেলা শুরু, হাইট আর হাইট। স্মল লিনচলি 1 কিলোমিটার, বিগ লিনচলি 3 কিলোমিটার, বেস ক্যাম্প 3.5, কেদারনাথ 8.5। স্মল লিনচলিতে গিয়ে থামবো, রেস্ট করব। স্মল লিনচলি আর 0.5 কিলোমিটার দূরে, আর 0.5 কিলোমিটার গিয়ে থামবো, রেস্ট করবো। তারপরে কেদারনাথ ধাম আরও 8 কিলোমিটার, ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো। 0.5 কিমি গিয়ে স্মল লিনচলি, ছোটো লিনচলিতে রেস্ট করে চা ফা খাবো, একটু এনার্জি গেইন করে নেবো। এখান থেকে আর 8 কিলোমিটার, বাবা কা ধাবা 8 কিলোমিটার। ওখানে ম্যাগি চা খেয়ে নিলাম ওখানে, এবার আবার কেদারনাথ বাবার দিকে রওনা দিচ্ছি। ওখানে ম্যাগি চা খেয়ে নিলাম। এখন 9:30, রওনা দিচ্ছি এখনো 7 কিলোমিটার। এখন পৌঁছে গেছি ছোটি লিনচলি। গৌরীকুণ্ড থেকে ছোটি লিনচলির দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। যদি 16 কিলোমিটারই ধরি, আরও 6 কিলোমিটার হাঁটতে হবে। এখান থেকে কেদারনাথ, শ্রী কেদারনাথ 7, বেস ক্যাম্প 5.5, শানি ক্যাম্প 3 কিলোমিটার, আর 7 কিলোমিটার যেতে হবে এখনো। এটা হচ্ছে ছোটি লিনচলি। ছোটি লিনচলি থেকে কেদারনাথ এখনো 7 কিলোমিটার। ওই উঠতে হবে, দেখো নিচ্ছে ওদিকে চলে গেল আসল রাস্তা। এটা হচ্ছে শর্টকাট, শর্টকাট রাস্তাটা দেখো জাস্ট। এই হচ্ছে শর্টকাট রাস্তা। এই হচ্ছে ঢালু রাস্তা, ওইখানে ঝর্ণা রয়েছে, ঢালু আছে, হেলিকপ্টার। এই রাস্তাটা দেখো খুব সুন্দর। भाई ये कौन सा जगह है? ये कौन सा जगह? बड़ी नीमचली है बोले ना, এটা হচ্ছে বড়ি নিমচলি। এখান থেকে আরও 5 কিলোমিটার। এটাই হচ্ছে বড়ি নিমচলি। এখানে রাস্তাটা খুব সুন্দর, বড়ি নিমচলি থেকে সুন্দর রাস্তা আছে, বেশি উঠতে হবে না। কিন্তু তারপরে এখান থেকে আর 5 কিলোমিটার। এই ধাবাতে এই দোকানে চা খাবো আর বিস্কুট খাবো একটু, এদিক দিয়ে চলে যাবো আরও 5 কিলোমিটার দূরত্ব। এদিকে অরিজিনাল রাস্তা যাচ্ছে, ওইদিকে এইদিকে শর্টকাট রাস্তা। এই শর্টকাটটা দিয়ে এলাম, ওইদিকে আসল রাস্তা, এদিকে শর্টকাট। এটা অনেক চড়া, সবাই চেষ্টা করতে যাবেন না, খারাপ শর্টকাট নিয়ে হাল খারাপ, অনেকটা চড়ে রাস্তা। দিক দিয়ে আসছে, আমরা ওই দিক দিয়ে এটা শর্টকাট। অনেক কষ্ট করে আমি ক্যাম্প পৌঁছে গেছি।
এই হচ্ছে ছানি ক্যাম্প। শর্টকাট মারলাম, দেখো ভিড় দেখো। এটা হচ্ছে অরিজিনাল, ওই রাস্তা দিয়ে এসছি শর্টকাট মেরে, অনেক চড়াই। এতক্ষণে ছানি ক্যাম্প পৌঁছালাম। রয়েছে ছানি ক্যাম্পে কাঞ্চি ভৈরব গ্লেশিয়ার রিলিফ ক্যাম্প। এই সব জায়গাতে একটা করে রিলিফ ক্যাম্প পেয়ে যাবেন, অসুবিধার কিছু নেই। ওরাও থকে গেছে বাচ্চা দুটো। ছানি ক্যাম্প থেকে আবার শর্টকাট মারলাম। শর্টকাট রাস্তা কিন্তু খুব চড়াই, কিন্তু ঘোড়ার উপদ্রবটা কম আছে। হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। এদিকটা রাস্তাটা শর্টকাট, খুবই কষ্টকর। এই অবস্থা, এখন রেস্ট নিচ্ছি। শর্টকাট রাস্তাটা তাড়াতাড়ি কিন্তু খুব চড়ায়। শর্টকাট রাস্তা এদিকে এলাম, এইদিকে হচ্ছে অরিজিনাল রাস্তা। এখনো 4 কিলোমিটার বাকি। দেখো এখনো ওইখানে বাবা ধাবা, বাবা কেদারনাথের ওখানে থাকে। এখনো 4 কিলোমিটার, ওইখানে থাকেন আমার বাবা। এই 4 কিলোমিটারের কাছাকাছি এসে মনে হচ্ছে আর পারবো না, শরীর আর সায় দিচ্ছে না। একটু চলছি, পা চলছে না, নিঃশ্বাস লাগছে, বুকে ব্যথা হচ্ছে, কিন্তু তবু চলতে হবে। মানে 4 কিলোমিটার, আর তো 4 কিলোমিটার। মানুষ কি পারে না? আমাদের জীবনে কত চড়াই উতরাই, আমরা কত কষ্ট পাই। এই যে কত পাহাড়, এই যে পাহাড় চড়ে এতটা আসা, এত কষ্ট করা, এগুলো এর কাছে কোনো ব্যাপারই না। তার মানে জীবনের কোনো কষ্টই কোনো ব্যাপার না। সব কষ্টকে আমরা অতিক্রম করতে পারবো, শুধু চাই ধৈর্য আর মানসিক বল। যদি তোমার ইচ্ছা শক্তির জোর থাকে, ধৈর্য থাকে, তুমি সব পারবে। ওই দেখো আমার বাবা ওখানে থাকেন, মায়ের আশীর্বাদ নিয়ে বাবার দর্শন করতে বেরিয়ে পড়ে। রাস্তা অরিজিনাল, ওদিকে আবার একটা শর্টকাট, নেব। শর্টকাট নিয়েছি। এই শর্টকাট নেওয়ার সময় একটা কথা মনে হচ্ছে, এই শর্টকাটগুলো বেশি খাড়ায়। এর থেকে যে মেন রাস্তা সেদিকে যাওয়াই ভালো। একটু 5 মিনিটের ডিফারেন্স, এরকম কিচ্ছু নয় আহামরি। কারণ এখানে এই খাড়াইটা উঠতেই যে কষ্টটা সহ্য করতে হবে, ওই রাস্তা দিয়ে ততক্ষণে পৌঁছে যাওয়া যায়। চোখের সামনে দিয়ে একটার পর একটা হেলিকপ্টার চলে যাচ্ছে। নেক্সট টাইম তো হেলিকপ্টারে আসবোই। হচ্ছে শর্টকাট রাস্তা, এই হচ্ছে লম্বা রাস্তা। শর্টকাট তো আরও কষ্টকর। চলো মামুন, এসছি। এখানে এসে না মাথা পুরো মনে হচ্ছে কাজ করছে না, অক্সিজেন কমে এসছে। সবার হবে, একটা সময় মনে হবে আর পারছি না। জাস্ট 3-3.5 কিলোমিটারের কাছাকাছি, ততক্ষণ তুমি প্রায় কাছাকাছি চলে এসছো। শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে এসছে, আর আমার তেমনিতেই হার্ট ব্লক।
একটা প্যাসেজ, ওখানে একটু বসে যেতে হবে। এখানে একটু বরফ রয়েছে, ফ্রোজেন আইস। ওই দেখো, এটা দিয়ে না 3.5 কিলোমিটার থেমে থেমে চলতে হবে, কিন্তু এই দেখো হেলিকপ্টার যাচ্ছে। এই ফ্রোজেন বরফ আইস, তবু চলতে হবে। এসেছি বাবার কাছে, ডাক যখন এসছে। আইস, ফ্রোজেন আইস, এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে। এখান থেকে আগে পর্যন্ত মনে হবে আর শরীর চলছে না, এখান থেকে মনে হবে শরীর চলছে না, তবু তোমাকে টেনে নিয়ে যাবে আস্তে আস্তে, ধীরে ধীরে বসবে আসবে, কিছু না। শরীরে কষ্ট তো, এখন আমার হচ্ছে কষ্ট। বাবার ডাক। ভাই কেউ ঠিকঠাক কিলোমিটার বলতে পারছে না, বোর্ডে লেখা আছে 4। হ্যাঁ, শর্টকাট। হ্যাঁ, আমরাও করবো তাই। ওইটাই তোকে বলেছিলাম, ওটি চোখ কোন কিভাবে শর্টকাট মেরেছে। এই দেখুন, ওই মন্দির থেকে এই শর্টকাট নিয়েছে। ওই দেখতে পাচ্ছ বন্যায় কিভাবে ধস নেমে দুদিকের পাহাড়টা ধসে গেছে, দেখো ওই দেখো। যাচ্ছে এদিক দিয়ে, ওই পাহাড়ে আবার উঠতে হবে। কেদারনাথ লেখা আছে মাইলস্টোন, জানি না কতটা ঠিক না ভুল। 3 কিলোমিটার লেখা আছে মাইলস্টোন। হেলিকপ্টার যাচ্ছে না, যাকে বাবা সামর্থ্য দিয়েছে নিশ্চয়ই হেলিকপ্টারে আসবে। বাবা যাকে ভালোবেসেছে। আমরা হেলিকপ্টার পাইনি, বুকিং করার চেষ্টা করেছিলাম, কিছুতেই বুকিং হয়নি ভাই। লাস্টে মনকে সান্ত্বনা দিয়েছি, হেঁটে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, বাবা যেভাবে টানবে সেভাবে আসতে হবে। যদি কখনো হেলিকপ্টারে টানে, হেলিকপ্টারে আসবো। এখন এই পাহাড়টাতে যাব ঘুরে ঘুরে। মা কালী শক্তি দাও। এখানে আবার আইস রয়েছে, কি নোংরা দেখবে। এত সুন্দর জায়গাটাকে। বাই। দেখো এখানে লেখা রয়েছে ভাড়া 0.5, বেস ক্যাম্প 01, শ্রী কেদারনাথ 2.5। এইখান থেকে ঘোড়াপাড়া 0.5, বেস ক্যাম্প হচ্ছে 1 কিলোমিটার, শ্রী কেদারনাথ 2.5।
একদম সামনেই, এখন হেলিকপ্টারের সামনেই দেখা যাচ্ছে। ওদিক দিয়ে চলে আসতে হবে, তুমি শর্টকাটও মারতে পারো, বাট কোনো লাভ হচ্ছে না, শারীরিক কষ্ট বেশি হচ্ছে। এই রাস্তা কভার করে আমরা এত দূর এগিয়েছি, বাপ রে বাপ। 16 কিলোমিটার, 16 কিলোমিটার মানে পাহাড় চড়া 16 কিলোমিটার, এমনি নয়। আর 2.5 কিলোমিটার বলছি। হচ্ছে রুদ্র পয়েন্ট, এখানেও একটা মেডিকেল রিলিফ ক্যাম্প আছে। এই ব্লগারের কথা বেরোচ্ছে না। কোথা দিয়ে মানুষ, এখানে ঘোড়াগুলো দাঁড়ায়, ব্যাস সেখান থেকে ঘোরা শেষ। এখান থেকে কেদারনাথ আরো 2 কিলোমিটার, আর বেস ক্যাম্প 1 কিলোমিটার। এখানে ঘোড়াগুলো সব থাকে। এখান থেকে কেদারনাথ আরো 2 কিলোমিটার, আর বেস ক্যাম্প 1 কিলোমিটার। এটা হচ্ছে ঘোড়াপাড়াও, এখানে সব ঘোড়াগুলোর সাথে। এগুলো সব বেস ক্যাম্পের এরিয়া, ক্যাম্প অ্যাভেলেবেল। বেস ক্যাম্পে ঢুকছি। অবশেষে নন্দী বেস ক্যাম্প পৌঁছে গেছি। এখান থেকে আরও 2 কিলোমিটার। এখানে নন্দী বেস ক্যাম্পে শুধু টেন্ট পাওয়া যাবে, তাও আবার শেয়ারে। তোমার সাথে একা থাকলে আরও 4-5 জন ঢুকে যাবে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড হসপিটাল রয়েছে। স্বামী বিবেকানন্দ হেলথ মিশন সোসাইটি। বাবা কেদারনাথের দিকে বৃষ্টি শুরু হয়ে গেল। এসছি, ওই দেখো বাবা, ওই তো কাছাকাছি, অনেক কষ্ট করে। ওই বাবা হচ্ছে হেলিপ্যাড, ওই হচ্ছে বাবার চূড়া, ওই হচ্ছে হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার নামে, এই হচ্ছে হেলিপ্যাড। এখান থেকে কতটা হেঁটে যেতে হবে। চলে এসছি বাবার ধাম, এদিকে যাচ্ছি বাবার কাছে, বাবার ধামে। बोले रूम टाइम নেই, ওম নমঃ শিবায়। পৌঁছে গেছি বাবার কাছে। ওই দেখো বাবার চূড়া দেখা যাচ্ছে। দীর্ঘ 10 ঘন্টা 45 মিনিট হাঁটার পর ঘড়িতে এখন 3:15 বাবার কাছে পৌঁছালাম। মা কালী বাবার কাছে পৌঁছেই দিল। অদ্ভুত একটা শান্তি লাগছে এত কষ্টের পর, মনে হচ্ছে স্বর্গে এসে গেছি। তারপর এই দিকটাতে গিয়ে হোটেলগুলো রয়েছে, এই দিকটাতে মন্দির, এই দিকটাতে বাবার মন্দির, ওই দেখতে পাচ্ছ মন্দির। 2-4টে হোটেলকে জিজ্ঞাসা করে দেখলাম, সবাই বলছে 8,000 টাকা নিচে দেবে না। সবাই 8,000 টাকা বলছে, একজন মানুষে 8,000 টাকা। এই হোটেলগুলো সব হচ্ছে ওং আর বাবার মন্দিরের মাঝখানে, একদম সামনে, একদম বাবার মন্দিরের সামনে, অতি সুবিধা। এই হচ্ছে একটা হোটেল গায়ত্রী ভবন, এটাতে ঢুকলাম, এটা নিয়েই নিলাম 8,000 টাকা বললো। এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে বাইরেটা দেখো কত সুন্দর। এই সাইডে হচ্ছে বাবার মন্দির। এই হচ্ছে রুম, 210 নম্বর রুম। রুমগুলো যথেষ্ট বড়, ডবল বেড, কম্বল মোটামুটি সাফিসিয়েন্ট, সোফা রয়েছে, আর টি ক্যাটেল, সব থেকে যেটা জল গরম বা চা করার জন্য। আমি একা এই রুমে থাকবো, 8,000 টাকা ভাড়া। ভেবেছিলাম এখানে সে টেন্টে থাকবো, কিন্তু টেন্টগুলোর যে হতচ্ছেদ অবস্থা, ইচ্ছা করলো না। 8,000 টাকা যাক, কিন্তু রুমেই থাকবো। ঘড়িতে এখন বিকেল 4:30। লাগেজ রেখে দিলাম হোটেলে,
লাগেজ রেখে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ মন থাকলো না রুমের মধ্যে। বাবার দর্শন করার জন্য মন ছটফট, যার জন্য এত কষ্ট করে এসেছি তাকে দেখবো না। বেরিয়ে পড়লাম বাবার দর্শন করার জন্য। এখন দর্শন করলে বিকেলে শুনলাম, বিকেলের দিকে দর্শন করলে গ্রিলের বাইরে থেকে বাবাকে দেখতে হবে, গেটের বাইরে থেকে। সকালের দিকে দর্শন করলে বাবাকে স্পর্শ করা যাবে। এখন দর্শন করবো না, এখন মন্দিরের চারপাশটাই পুরো উপভোগ করবো। আমার বলতে ইচ্ছা করছে, বাবা তুমি যে জায়গাটা বেছে নিয়েছো, সকল কোলাহল থেকে, সব রকম কোলাহল থেকে মুক্ত একটা জায়গা, তবুও মানুষ তোমাকে সেই কোলাহল পূর্ণ করেই ছাড়লো। এখন আমি এসে গেছি কেদারনাথ বাবার মন্দিরের ঠিক পিছন দিকটাতে, যেখানে ভীমশিলা রয়েছে। এই পাথরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ভীমশিলা। 2013 সালের ভয়াবহ কেদারনাথ বন্যা এবং ধ্বংসযজ্ঞের সময় পাহাড় থেকে একটা বিশাল পাথর গড়িয়ে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায়, এই সেই পাথর। আর এই পাথর ভীমশিলায় প্রবল জলোচ্ছ্বাস ও ধ্বংসাবশেষের স্রোতকে দুইভাবে ভাগ করে দিয়ে এই কেদারনাথ বাবার মন্দিরকে তুলনামূলকভাবে অক্ষত রেখেছিল। মন্দিরটা অক্ষত ছিল, কিন্তু আশেপাশের এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় মানুষদের বিশ্বাস অনুযায়ী মহাভারতের ভীমা এই বিশাল শিলাটি স্থাপন করেছিলেন, সেই কারণে এর নাম ভীমশিলা। আইআইটি বাবা, ওর গলায় একই জিনিস গলা। বিশেষ পুজোর কাউন্টার আছে, 7,500 টাকা 1 থেকে 5 জন। বিশেষ পুজো কাউন্টার।
এতগুলো দোকান আছে, তার মধ্যে থেকে আমি এখান থেকে এই দাদার দোকান থেকে এই একটা ছবি নিলাম 4 দামের, এই একটা নিয়েছি 3D, আর এই বড়টা নিয়েছি, আর এই ছোট 3টে নিয়েছি। এটা ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে। এই দেখো, এই হচ্ছে আমার হোটেল, এখানে আমি আছি গায়ত্রী ভবন। আজ 10/6/2026, কাল 11/6/2026 চেক আউট করে চলে যাব নিচে। ওই ওপরে আমার রুম 210 নম্বর। এই যাচ্ছি। পুরো ভিড় রাত 8টার সময়। ওই দেখতে পাচ্ছ বাবা, এই হচ্ছে কেদারনাথ বাবার মন্দির। এই হচ্ছে বাবা, এখন রাত 8টা, বাবা কেদারনাথ। এখন দারুণ সুন্দর লাগছে, বাবা সবসময় খোলা থাকে মন্দির, বাবাকে দর্শন করুন। হর হর মহাদেব। आपका घर किधर है? मेरा दादा का कोई घर होता है? দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। বাবার কাছ থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই, কারণ কালকে ভোর 3টে উঠে লাইনে দাঁড়াতে হবে। বাবাকে দর্শন যে করতে হবে, বাবাকে সামনে থেকে দেখতে হবে, বাবাকে জড়িয়ে ধরতে হবে। তাই এখন রুমে ফেরার পালা। ঘড়িতে এখন রাত 9:30। এসে গেছি আমার হোটেল গায়ত্রী ভবনে। কিছু খেতে ইচ্ছা করছিল না, শরীরের অবস্থা একেবারে খারাপ। তবুও 2টো ইডলি খেয়ে নিলাম। 2টো ইডলির দাম 100 টাকা, আর 1 লিটার জল কিনেছি 100 টাকা দাম। আমার টার্গেট আছে রাত 2:30টায় উঠে পড়বো, উঠে ফ্রেশ হয়ে যত তাড়াতাড়ি পারি বাবার দর্শনের জন্য যে লাইন, সেখানে রওনা দেবো, কারণ ভিড় বাড়বে যত বেলা বাড়বে। আজ 10/6/2026। গুড নাইট আজকের মতো, কাল দেখা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে থাকবে। ভালো লাগলে লাইক করবে, আর মতামত জানাবে কমেন্টে অতি অবশ্যই।